ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনি তো গত ভিডিওতেও আমাদের ক্যামেরার সামনে আসছিলেন। জি। তো কোনো প্রবাসী বা দেশ প্রবাস থেকে আপনার কোনো ফোন আসেনি? না ভাইয়া, কোনো ফোনই আসেনি, তার জন্যই তো আপনাকে খবর দিলাম। মানে হয়তো আমার ভাগ্যে নাই ভাইয়া, ভালো কোনো মানুষ নাই। ভালো মনের মানুষ খুঁজতেছি, কিন্তু হয়তো পাবো না আমি। আমার কপালটা খারাপ, তো এই জন্য আমার পরিস্থিতি এরকম। আমাকে কেউ মনে হয় পছন্দ করতেছে না। না, আসলে নিরাশ হওয়া যাবে না। তো আমাদের ফোন আসছিল, ফোন আসছে। আসলে বলবো কি, মনে করেন যে ফোন আসে কিন্তু ওই ফোনটা কাজইও না। হ্যাঁ, জি। যখন মনে করেন যে আপনাকে আনার জন্য হয়তো, যাই হোক, বাকি কিছু বলবো না এখন। পুনরায় যারা নতুন দর্শক যারা আছে তাদের উদ্দেশ্য বলি। আপনার নামটা কি? এর আগে তো বলছিলাম আমার নাম হ্যাঁ। অনামিকা। আমি মুন্সিগঞ্জ থাকি। মুন্সিগঞ্জ। এখন হচ্ছে আমার একটাই রিকোয়েস্ট, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন, আর আমাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভাইয়াদের মাধ্যমে আমাকে অবশ্যই পাবেন। আমি একটা ভালো মনের মানুষ চাই, আর কিচ্ছু না। টাকা পয়সা ধন সম্পদ এগুলো আমি কিছু জানি না। বয়সটা কোনো ম্যাটার না, আমি বয়সটা দেখবো না, কিন্তু একটা আমার গাছের ছায়া দরকার, একটা বট গাছ দরকার। এই জন্য আমি বারবার এই প্রতিবেদনটা করতেছি, বারবার সবাইকে রিকোয়েস্ট করতেছি। আমার কেউ নাই, আমার দুনিয়ায় কেউই না, আমি নিজেই একা। আমার চাচা আছে, সেও কিছুদিন আগে মারা গেছে। এই জন্য আমি আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। আপনার নামটা ভুলে গেছি। হ্যাঁ, আমার নাম অনামিকা ভাইয়া। অনামিকা আপু। এখন বিষয় হচ্ছে যে আপনি তো নামাজ কালাম পড়েন না? জি। তো কেমন ছেলে আপনার জন্য পারফেক্ট? ওরা বলছেন যে বয়স কোনো বিষয় না, না? জি জি জি, বয়স বিষয় কোনো না। দাঁড়িয়ে থাকলে কোনো সমস্যা নেই, আপনি সমস্যা ওটা নেই। আরো বেশি পছন্দ সে করেন। আমাকে যেভাবে রাখবে আমি এইভাবেই থাকবো, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এর আগে একটা ভিডিওতে বলছিলেন যে বউ থাকা চলবে না, এখন বউ চলে গেলে কোনো সমস্যা নেই? না, বউ চলে গেলে কোনো সমস্যা নেই। যদি তার বাচ্চা কাচ্চা থাকে? বাচ্চা কাচ্চা থাকে, ওটা আমি নিজের সন্তান মনে করে আমি নিয়ে দেখবেন নেব। তো, না? অনেকেই তো এগুলো করে না, তো আপনি করবেন না? জি। খুব সুন্দর, ভালো লাগলো। গত ভিডিওতে খুব সুন্দর সুন্দর কথা বলছেন, আমি মুগ্ধ হয়েছি আমার দর্শক কিন্তু। একজন বাঙালি মেয়ে হিসেবে যেটা আসলে একটা দায়িত্ব, সেটা আপনার কথায় বোঝা গেছে। তো কথার সাথে কাজটা থাকলেই হতো, আমরা খুশি। তো দর্শক বিন্দু অনেকেই আছে আপনার কথায় বা আপনার অসহায়তা দেখে অনেকেই আপনাকে ফোন করবে। তো এখনো কি ফোনের ব্যবস্থা করতে পারেন নাই? ভাইয়া, আমার ভাগ্যটাই তো খারাপ, বললাম না, আমাকে তো কেউ পছন্দই করে না। আপনাদের কাছে তো বলে, অনেকেই রিকোয়েস্ট করে, কিন্তু আমি তো কাউকে পাচ্ছি না। মনের মতো দুই একদিন কথা বলে, বলার পরে তার খোঁজ খবর নেই। আপনি ফোন দিয়েই তো কথা বলি নাকি? অন্য কারো ফোন দিয়ে তার কথা বলি? কেউ তার ফোন কিনা দেয় না যে ওই ফোন দিয়ে আমি কথা বলবো, বলেন? আসলে এভাবে নিজেকে ছোট করা যাবে না। সৃষ্টিকর্তা কেউ না কেউ আপনার জন্য রাখছে। এটা মানুষ, আমরা একজন আরেকজনকে যাই বলি, আমাদের মধ্যে আত্মহংকার আছে। যেহেতু আমরা মানুষ, রক্তে মাংসে মানুষ, কিন্তু সৃষ্টিকর্তা সবার জন্যই, কিন্তু সবারই।